ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश्वर गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। भागवत कथा आज আমরা শুনব কৃষ্ণের স্বধাম গমনের সংকল্প এবং অবধূত কথা। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং যাদবদের সাহায্যে কলহ সৃষ্টি করিয়ে দৈত্যবধ করে পৃথিবীর ভার হরণ করলেন। দুর্যোধন প্রভৃতিরা অন্যায়ভাবে পাণ্ডবদের উপর অকথ্য অত্যাচার করেছিল। তারই ফলস্বরূপ কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ অবলম্বন করে উভয় পক্ষের সম্মিলিত রাজাদের বধ করে ভূভার হরণ এবং ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ একদিন ভাবলেন, এই যাদবেরা আমার রক্ষিত, সুতরাং কেউ এদের নির্জিত করতে পারবে না। যাদবেরা আমারই শক্তিতে শক্তিমান হয়ে যেরকম উদ্ধত হয়ে উঠেছে, তাতে এরা বেঁচে থাকতে পৃথিবীর ভার দূর হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ ঠিক করলেন যে ব্রহ্মশাপ অবলম্বন করে যাদবদের মধ্যে বিবাদ বাঁধিয়ে একে অপরকে দিয়ে এই যদুবংশের বিনাশ করতে হবে। তারপর তিনি নিজে নিশ্চিন্ত হয়ে স্বধামে প্রস্থান করবেন। একদিন অত্যন্ত দুর্বিনীত যাদব কুমারেরা জাম্ববতীর পুত্র শাম্ভকে স্ত্রী লোকের বেশে সাজিয়ে উপস্থিত ঋষিদের কাছে গিয়ে অত্যন্ত বিনয়ের অনুকরণ করে জিজ্ঞাসা করল, এই স্ত্রীলোকটি আসন্ন প্রসবা, আপনারা দয়া করে বলুন, এর ছেলে হবে না মেয়ে হবে? অন্তর্দ্রষ্টা ঋষিরা এতে অত্যন্ত কুপিত হয়ে বললেন, এ তোমাদের কুলনাশক মুষল প্রসব করবে। ঋষিদের অভিশাপ শুনে যাদব কুমারেরা অত্যন্ত ভীত হয়ে শাম্ভের পেটের উপরকার কাপড় চোপড় সরিয়ে একটি লোহার মুষল দেখতে পেল। তারা তখন সেই মুষলটি নিয়ে রাজসভায় গিয়ে সকলের সামনে রাজা উগ্রসেনকে সমস্ত ঘটনা বলল। উপস্থিত যাদবেরা সকলেই ভয়ে স্বতন্ত্র হয়ে পড়লেন এবং উগ্রসেনের নির্দেশে সেই মুষলটিকে চূর্ণ বিচূর্ণ করা হলো। মুষলের একটু অংশ আর চূর্ণ করা গেল না। তখন তারা চূর্ণকৃত এবং মুষলের অবশিষ্ট অংশটুকু সমুদ্রে ফেলে দিয়ে নিশ্চিত হলেন। এদিকে সমুদ্রে একটি মাছ সেই মুষল অংশ খেয়ে ফেলে। জেলেরা পরে সেই মাছটিকে ধরলে একজন ব্যাধ সেই লৌহ অংশ নিয়ে তার বাণের অগ্রভাগে ফলক রূপে জুড়ে রাখল। বাকি মুষলচূর্ণ সমুদ্রে ঢেউয়ের সাথে পাড়ের বালিতে গিয়ে মিশে গেল। শ্রীকৃষ্ণ ব্রহ্মশাপের কথা জানলেন। সমর্থ হয়েও কিন্তু তিনি ব্রহ্মশাপ নিবারণ করলেন না, বরং যাদবদের ধ্বংসই অনুমোদন করলেন। দেবতারা যখন জানলেন যে যদুবংশ ব্রহ্মশাপগ্রস্ত হয়েছে, তখন নিশ্চিন্ত হয়ে তারা ভগবান শ্রীকৃষ্ণর কাছে এলেন। ভগবান শ্রীকৃষ্ণকে এবার তারা বলছেন এবং তার কাছে প্রার্থনা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবার যে তিনি তার নরদেহ ত্যাগ করে স্বধামে প্রস্থান করবেন, তারা সেটা বুঝতে পারলেন এবং নিশ্চিত হলেন। তাই তারা শেষবারের মতো ভগবান শ্রীকৃষ্ণের অপার্থিব রূপ দর্শন এবং তার স্তব করার জন্য দ্বারকায় এসে উপস্থিত হলেন। ব্রহ্মাদি দেবতারা ভগবান শ্রীকৃষ্ণকে সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, হে পরম পূজ্য, আপনার পবিত্র যশকথা শ্রবণে
যে শ্রদ্ধার উদয় হয়, সেই শ্রদ্ধার দ্বারা মুমুক্ষু সাত্ত্বিক লোকেরা শুদ্ধতা লাভ করে। সেই শুদ্ধতা বিষয় আসক্ত মানুষ বিদ্যা অধ্যয়ন দান তপস্যার দ্বারা লাভ করতে পারে না। শ্রদ্ধাই হচ্ছে আত্মশুদ্ধির উপায়। ভগবানের গুণ কীর্তন শ্রবণে মানুষের মনে যে শ্রদ্ধার উদয় হয়, তাই ক্রমে ভগবত ভক্তিতে পরিণত হয়। তখন আর মানুষের কোনো কামনা বাসনা থাকে না। সে তখন ভগবানের নাম কীর্তন এবং শ্রবণ মনন করে সর্বদা তন্ময় হয়ে শুদ্ধ ভক্তির অধিকারী হয়। কিন্তু বিষয় আসক্ত লোকেরা বেদপাঠ দান তপস্যাদি করে গর্বিতই হয়ে ওঠে। এসবের মধ্যেই একটা অহং ভাব থাকে। সুতরাং বেদপাঠ দান তপস্যার দ্বারা মানুষ নিষ্কাম হতে পারে না, আর কামহীন তা হলে শুদ্ধ ভক্তি লাভ করা সুদূর পরাহত। হে প্রভু, পূর্বে আমরা পৃথিবীর ভার দূর করার জন্য আপনার কাছে প্রার্থনা করেছিলাম। আপনি আমাদের সেই প্রার্থনা পূর্ণ করে যদুবংশে অবতীর্ণ হয়ে ভূভার হরণ এবং সকলের মঙ্গলের জন্য অনন্য কীর্তি স্থাপন করেছেন। আপনার সেই সব কাজ এবং গুণের কীর্তন করে মানুষ পবিত্র হয়ে যাবে। হে বিভ, আপনার যদুবংশে অবতীর্ণ হবার পর 125 বছর অতিবাহিত হয়েছে। যে উদ্দেশ্যে আপনি অবতীর্ণ হয়েছিলেন, ভূভার হরণ, শিষ্টের পালন, ধর্মরাজ্যের প্রতিষ্ঠা, এসবই সম্পন্ন হয়েছে। তাছাড়া শিগগিরই ব্রহ্মশাপে যদুকুল বিনষ্ট হবে। সুতরাং আপনি যদি ইচ্ছা করেন তবে আপনার স্বধামে এবার প্রস্থান করতে পারেন। দেবতাদের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আপনারা যা বললেন আমিও মনে মনে তাই ঠিক করেছি। এই উদ্ধত যদুকুল বিনাশ করে আমি স্বধামে প্রস্থান করব। সুখদেব বললেন, এরপরেই দ্বারকাতে মহা উৎপাত সকল হতে লাগলো। বৃদ্ধ যাদবেরা এই সব উৎপাতের নিরসনের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলে তিনি বললেন, আমাদের বংশে দুরতিক্রমণীয় ব্রহ্মশাপ রয়েছে, তাই দ্বারকাতে এই সব মহা উৎপাত হচ্ছে। সুতরাং এখানে আর থাকা উচিত নয়। চলুন আজই আমরা মহাতীর্থ প্রবাসে গিয়ে তীর্থ স্নান দান এবং ব্রাহ্মণদের ভোজন করিয়ে এই ব্রহ্মশাপ খারানোর চেষ্টা করি। ভগবান শ্রীকৃষ্ণের কথায় যাদবেরা তখনই প্রবাসে যাবার জন্য তৈরি হতে লাগলেন। এই সুযোগে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সহচর উদ্ধব শ্রীকৃষ্ণকে প্রণাম করে বললেন, হে দেবদেবস, আপনার নাম শ্রবণ এবং কীর্তনে পূর্ণ হয়, তবুও এখানকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে আপনি যদুকুল সংহার করে মর্ত্যধাম ত্যাগ করবেন। কারণ আপনি বিপ্রসাপ প্রতিহত করতে সমর্থ হয়েও কিছু করছেন না। হে নাথ, আপনার পাদপদ্ম ছেড়ে আমি ক্ষণার্থ সময়ও থাকতে চাই না। সুতরাং আমাকেও আপনার ধামে নিয়ে চলুন। আমরা আপনার ভক্ত, সুতরাং আমাদের দৈনন্দিন কাজকর্মের মধ্যেও শয়নে, চলাফেরায়, উপবেশনে, স্নানে, ভোজনে আমাদের প্রিয় আত্মা আপনাকে কি করে ছেড়ে থাকবে? উদ্ধব বলছেন, আপনারা উপভুক্ত মালা গন্ধ বসন এবং অলঙ্কারে সজ্জিত হয়ে আপনার উচ্ছিষ্ট ভোজী দাস। আমরা আপনার মায়াকে জয় করব। আপনার বিরহে আমি এক মুহূর্ত পৃথিবীতে থাকতে চাই না। কৃষ্ণ বিহনে উদ্ধব মায়ার কবলিত হবেন। এই জন্যই যে উদ্ধব শ্রীকৃষ্ণের সাথে যেতে চাইছেন তা নয়। ভক্তেরা নিত্য ইষ্ট দর্শন পূজা সেবাদি করে যে সুখ পায় তা তুলনা হয় না। ভক্তের একমাত্র কাম্য ভগবানের কাছে থেকে তার সেবা করবে। উদ্ধব বললেন, আপনার বিশ্বমোহিনী মায়া আপনার আত্মীয় স্বজনদেরও মোহিত করেছে, কিন্তু আপনার দাস আমাকে আপনার মায়া মোহিত করতে পারবে না। আপনার গৌরবে আপনার দাস আমিও গৌরবান্বিত বোধ করছি। সুতরাং আপনার
অনন্য শরণ দাস উদ্ধবকে আপনার সঙ্গে নিয়ে চলুন। দ্বারকাবাসীরা সকলে প্রভাসে যাবার জন্য তোড়জোড় করছেন। চারিদিকে হই হট্টগোল চলছে। তারই মধ্যে এক জায়গায় শ্রীকৃষ্ণের সামনে নতজানু হয়ে ভক্তশ্রেষ্ঠ উদ্ধব তার হৃদয়ের আকুতি জানিয়ে ভক্ত হৃদয়ের গর্বের কথা বললেন। কৃষ্ণদাসেরা কৃষ্ণের অঘটন ঘটন পটীয়সী মায়াকে পর্যন্ত পরাভূত করে থাকেন। উদ্ধব আরও বললেন, হে মহাযোগীন, এই সংসার পথে চলতে চলতে আমরা মানুষের অনুকরণীয় আপনার গতি, হাস্য, পরিহাস প্রভৃতি স্মরণ এবং কীর্তন করে এবং আপনার ভক্তদের সাথে আপনার বিষয়ে আলোচনা করে এই দুস্তর সংসার সাগর পার হয়ে যাব। উদ্ধবের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তখন তাকে বললেন, হে উদ্ধব, আমার পৃথিবী ত্যাগের সম্বন্ধে তুমি যা অনুমান করেছ তা যথার্থ। পৃথিবীতে আমার কাজ শেষ হয়েছে। বিপ্রসাবে যদুকুল ধ্বংস হবে। আজ থেকে সপ্তম দিবসে সমুদ্র এই দ্বারকাপুরী প্লাবিত করে নষ্ট করবে। আমি পৃথিবী ত্যাগ করলে মানুষের সমস্ত মঙ্গল নষ্ট হবে এবং কলিকাল এই পৃথিবীকে আক্রমণ করবে এবং কলিকালে অধর্মই মানুষের রুচি হবে। তুমি সর্বস্ব পরিত্যাগ করে আত্মীয় স্বজনের প্রতি স্নেহ মমতা রহিত হয়ে এবং আমাতে মন স্থির করে সমদর্শী হয়ে পৃথিবী পর্যটন করো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে কতগুলি কথা বললেন। প্রথম, তুমি সর্বস্ব পরিত্যাগ করো। দ্বিতীয়, তুমি আত্মীয় স্বজনের প্রতি স্নেহ মমতা রহিত হও। তৃতীয়, আমাতে মন স্থির করো। চতুর্থ, সমদর্শী হয়ে পৃথিবী পর্যটন করো। এইগুলি সবই সন্ন্যাসীর আদর্শ। তাই উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে সর্বব্যাপীন, আপনি আমার মঙ্গলের জন্য বিষয় বাসনা ত্যাগের যে সুন্দর উপদেশ দিলেন তা আমার মতো বিষয় আসক্ত অভক্তের পক্ষে পালন করা একান্তই অসম্ভব বলে মনে হয়। আমি অহং ভাবের তাড়নায় এই দেহ গেহকেই আমি আমার বলে মনে করে আপনারই এই মায়া রচিত সংসারে নির্মগ্ন হয়েছি। সুতরাং হে নরসখা নারায়ণ, আমি আপনার শরণাগত। সংসার বাসনা ত্যাগের সহজ উপায় আমায় বলুন। উদ্ধবের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জগতের বহু প্রকার জীবের সৃষ্টি হয়েছে, তার মধ্যে মনুষ্য দেহই আমার সবচেয়ে প্রিয়। কারণ আমি ইন্দ্রিয়ের অতীত হলেও মানুষ শান্তভাবে অনুমানের সাহায্যে আমাকে ঈশ্বর রূপে অনুসন্ধান করে থাকে। মনুষ্য শরীরে আত্মার উদ্ধার বিষয়ে পণ্ডিতেরা মহাত্মা যদু এবং অবধূদের কথা বলে থাকেন। আমি এখন তোমাকে যদু অবধূদের কথা বলছি। ধর্মজ্ঞ যদু একদিন নির্ভয়ে বিচরণকারী এক অবধূতকে দেখে বললেন, হে ব্রাহ্মণ, আপনি বিদ্বান বুদ্ধিমান হয়েও নিষ্কর্মা বালকের মতো অভিমান শূন্য হয়ে বিচরণ করছেন। আপনি সমস্ত মেধাবী, কর্মদক্ষ, সুন্দর এবং মধুরভাষী। যেসব গুণ থাকলে মানুষ সংসারে সাফল্য লাভ করতে পারে, আপনার মধ্যে সেই সব গুণ থাকলেও আপনি জড়, উন্মাদ, বালক এবং পিশাচের মতো ব্যবহার করেন এবং কোনো কিছুতেই আপনার অভিলাষ নেই। সংসারের লোকেরা যেখানে কাম এবং লোভ রূপ বাসনার আগুনে সদাই জ্বলছে, সেখানে আপনি নির্বাসনা হয়ে কেমন করে সদা আনন্দে নির্মগ্ন রয়েছেন? মহাত্মা যদুর প্রশ্ন শুনে অবধূত বললেন, এই সংসারে আমার বহু গুরু আছে। এদের কাছ থেকে জ্ঞান লাভ করে আমি মুক্ত হয়েছি এবং আনন্দে পৃথিবী পর্যটন করে বেড়াচ্ছি। আমার 24 জন জ্ঞানগুরু রয়েছেন। তাদের প্রত্যেকের বৃত্তি থেকে আমি যা যা শিখেছি সেই সব আমাকে এখন
তোমাকে এখন বলছি। পৃথিবীর কাছ থেকে আমি ক্ষমা শিক্ষা করেছি। বহুভাবে উৎপীড়িতা হয়েও পৃথিবী মানুষকে ক্ষমা করে থাকে। প্রারব্ধের বশেই মানুষ কষ্ট পায়, এটি জেনে ধৈর্যশীল ব্যক্তি নানাভাবে উৎপীড়িত হলেও পৃথিবীর মতো অবিচল থেকে অপরকে ক্ষমা করবে। বায়ু যেমন জঙ্গলে লোকালয়ে সর্বত্র প্রবাহিত হয়েও সুগন্ধ দুর্গন্ধ প্রভৃতিতে লিপ্ত হয় না, এবং আগুন লেগে বন এবং লোকালয় পুড়ে গেলেও বায়ু ক্ষুব্ধ হয় না, সেই রকম আমিও শীত উষ্ণ সুখ দুঃখ প্রভৃতির কারণ বিষয়ের সংস্পর্শে এসেও বায়ুর মতোই নির্লিপ্ত থাকতে শিখেছি। আকাশ যেমন সর্বব্যাপী অপরিচ্ছিন্ন সীমাবদ্ধ নয়, এবং অসঙ্গ পরমাত্মাও তেমনি সর্বজীবে ব্যাপ্ত হয়েও সীমাবদ্ধ নয় এবং কোনো কিছুতেই জড়িয়ে পড়ে না। আকাশের কাছ থেকে আমি এই শিক্ষা লাভ করেছি যে ব্রহ্মক পুরুষ পার্থিব দেহকে আশ্রয় করলেও দেহের ধর্ম বিষয়ে নির্লিপ্ত থাকবে। জলের কাছ থেকে আমি এই শিক্ষা পেয়েছি যে জলের মতোই মানুষের স্বভাবও নির্মল স্নিগ্ধ ও মধুর হওয়া উচিত। অগ্নি যেমন সব কিছুকে গ্রহণ করে, সেই রকম জ্ঞানী ব্যক্তিও প্রদীপ্ত অগ্নির মতো শ্রদ্ধায় এবং অশ্রদ্ধায় প্রবত্ত আহার্য সমভাবে গ্রহণ করেও মনের মলিনতা প্রাপ্ত হবে না। চন্দ্রের কাছে আমি এই শিখেছি যে চন্দ্রের কলাসমূহে হ্রাস বৃদ্ধি হলেও যেমন চন্দ্রের কোনো পরিবর্তন হয় না, সেই রকম কালের প্রভাবে মানুষের জন্ম অস্তিত্ব বৃদ্ধি বিপরিণামী অপক্ষয় ও নাশ এইসব পরিবর্তন হলেও আত্মার কোনো পরিবর্তন হয় না। সূর্য যেমন সমুদ্রে জলরাশিকে আকর্ষণ করে যথাসময়ে বর্ষণ করলেও সূর্য নিজে এসবে আসক্ত হয় না, সেই রকম ব্রহ্মজ্ঞ পুরুষও অবস্থা বিশেষে বিষয় গ্রহণ এবং বিষয় ত্যাগ করেও নিজে বিষয়ে আসক্ত হয় না। কপট তার নিজের সন্তানদের মায়ায় মোহিত হয়ে নিজের ব্যাধের কবলিত হয় এবং মৃত্যু যন্ত্রণা ভোগ করে। এই দেখে কপটের কাছে আমি এই শিক্ষা লাভ করেছি যে সংসারের প্রবল আসক্তি পরিণামে দুঃখপ্রদ হয়। একমাত্র মনুষ্য দেহই মুক্তি লাভ সম্ভব। সেই মনুষ্য দেহ লাভ করেও যে ব্যক্তি সাংসারিক বিষয়ে আসক্তি হয়, সে কপট পক্ষীর মতোই মুক্তিপথ থেকে ভ্রষ্ট হয়ে যায়। অজগর সাপ শরীর রক্ষার জন্য কোনো রকম যত্ন করে না, বিনা চেষ্টায় সামনে যা আসে, ভালো হোক মন্দ হোক, তাই খেয়ে দেহ ধারণ করে। অজগরের কাছ থেকে আমি এই শিক্ষা লাভ করেছি যে জ্ঞানী পুরুষও বিনা চেষ্টায় যা পাওয়া যায় তাই খেয়ে জীবন ধারণ করবে। ব্রহ্মজ্ঞ পুরুষ কর্মক্ষম হয়েও কোনো কাজ করেন না, শুয়ে থেকেও নিদ্রাজয়ী এবং সর্বদা উদ্যমহীনভাবে থাকেন। জগতে দুঃখ কেউ চায় না, তবুও দুঃখ আপনই আসে। আবার সংসারে সকলেই সুখ চায়, কিন্তু সুখ পাওয়া যায় না। প্রারব্ধ কর্মই জীবকে সুখ দুঃখ ভোগ করায়। সুতরাং অজগরের মতো জ্ঞানী ব্যক্তিও সুখে দুঃখে নিষ্প্রিয় হয়ে স্বরূপ চিন্তায় নিশ্চেষ্ট থাকবে। সমুদ্র যেমন প্রশান্ত এবং গম্ভীর, সেই রকম ব্রহ্মজ্ঞ পুরুষের শান্ত স্বভাব এবং গম্ভীর। তার ভিতরে কি বিভূতি ঐশ্বর্য রয়েছে তা কেউ জানে না। সমুদ্র যেমন বর্ষার জলে বেলাভূমি অতিক্রম করে না এবং গ্রীষ্মকালে জলের অভাবে শুকিয়েও যায় না, সেই রকম ধীর ব্যক্তি সুখে উৎফুল্ল এবং দুঃখে উদ্বেগরহিত হয়ে অবস্থান করেন। সমুদ্রের কাছে আমি প্রশান্ত গম্ভীর এবং সুখ দুঃখে সমভাব শিক্ষা করেছি। পতঙ্গ যেমন আগুনের প্রতি আকৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে, সেই রকম অজিতেন্দ্রিয় ব্যক্তি রমণীর প্রতি আকৃষ্ট হয়ে বিনাশপ্রাপ্ত হয়।
রূপের আসক্তি যে কি ভয়ঙ্কর তা আমি পতঙ্গের কাছ থেকে শিখেছি। মৌমাছি অতিরিক্ত মধু মৌচাকে সঞ্চয় করে রাখে, কিন্তু অপরে সেই মৌচাক ভেঙে মধু নিয়ে যায়। সুতরাং জ্ঞানী ব্যক্তি সঞ্চয় করবে না, এই শিক্ষা আমি মৌমাছির কাছ থেকে পেয়েছি। মৌমাছি যেমন বিভিন্ন ফুল থেকে একটু একটু করে মধু আহরণ করে, সেই রকম জ্ঞানী ব্যক্তিও গৃহস্থের অসুবিধা না হয় সেইভাবে অল্প অল্প করে কয়েক গৃহস্থের বাড়ি থেকে মাধুকরী করে জীবন ধারণ করবে। হস্তি যেমন হস্তিনীর স্পর্শ সুখের জন্য দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ফাঁদে পড়ে মানুষের দাসত্ব করতে বাধ্য হয়, সেই রকম স্ত্রী লোকের দ্বারা মোহিত হয়ে মানুষও কৃতদাসের জীবনযাপন করতে বাধ্য হয়। হস্তির কাছ থেকে আমি এই শিক্ষা লাভ করেছি যে নারী সংস্পর্শের আসক্তি মানুষের বন্ধন ও মৃত্যুর কারণ হয়। মধু হরণকারী ব্যাধ যেমন মৌমাছির সঞ্চিত মধু হরণ করে, সেই রকম দান এবং উপভোগ বর্জিত কষ্ট অর্জিত কৃপণের ধন অপরে ভোগ করে থাকে। মধুহরণকারী ব্যাধের কাছে আমি এই শিখেছি যে কেবল সঞ্চয় করার জন্য অর্থ জমাবে না, অর্থের সদ্ব্যবহার করবে। হরিণ ব্যাধের বাঁশির শব্দে আকৃষ্ট হয়ে ধরা পড়ে। হরিণের কাছে আমি এই শিখেছি যে সন্ন্যাসী বিষয় ভোগ উদ্দীপনকারী গ্রাম্য গীত কখনো শ্রবণ করবে না। নিত্য গীতে আকৃষ্ট হয়েই অতি সরল ঋষি সিংহ মুনি রমণীর বশবর্তী হয়েছিলেন। মাছ বড়শি সংযুক্ত খাদ্য খেতে গিয়ে মৃত্যুবরণ করে। মাছের কাছে আমি এই শিক্ষা লাভ করেছি যে জিহ্বার লালসা ত্যাগ করতে হবে। ভোজনলোভী মানুষ নিজের মৃত্যুকেই ডেকে আনে। অপর সকল ইন্দ্রিয় জয় করলেও যদি রসনা ইন্দ্রিয়কে জয় না করা যায় তবে তাকে জিতেন্দ্রিয় বলা যায় না। রসনাকে জয় করলেই সকল ইন্দ্রিয়কে জয় করা হয়। পিঙ্গলা নামে এক বারবনিতা একদিন খুব সেজে গুজে ধনবান যুবকদের জন্য দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করে থাকতে, কিন্তু কেউ এলো না। এইভাবে নিদ্রাশূন্য হয়ে অত্যন্ত অস্বস্তিতে তার অর্ধরাত্রি অতিবাহিত হলো। তখন পিঙ্গলা ভাবল, হাড়ের দ্বারা নির্মিত পুরুষ দেহ রূপঘর, যার মেরুদণ্ড বাঁশের খোঁটার মতোই বাঁকা এবং চামড়ার লোম নখ প্রভৃতির দ্বারা আবৃত। সেই পুরুষ দেহ রূপ ঘরে 9টি দ্বার দিয়ে অনবরত মল মূত্র কফ প্রভৃতি বের হচ্ছে। এমন অপরিষ্কার দুর্গন্ধযুক্ত পুরুষ দেহ আমি ছাড়া আর কোন রমণী সুন্দর বলে মনে করে সেবা করবে? ধিক আমাকে, আমি অত্যন্ত মূঢ়, তাই আমার স্বরূপ অচ্যুতকে ত্যাগ করে অন্য কান্ত কামনা করছি। এইভাবে চিন্তা করে পিঙ্গলার নির্বেদ উপস্থিত হলো এবং সে তখন ভগবান বিষ্ণুর স্মরণ নিয়ে সুখে নিদ্রিত হলো। পিঙ্গলার কাছে আমি এই শিক্ষা লাভ করেছি যে আশাই পরম দুঃখ, নৈরাশ্যই পরম সুখপ্রদ। আশাই পরম দুঃখ, নৈরাশ্যই পরম সুখের কারণ। এর দৃষ্টান্ত পিঙ্গলা কান্তের আশা ত্যাগ করেই সুখে ঘুমাতে পেরেছিল। কোনো এক দুর্বল সাদা চিল এক খণ্ড মাংস নিয়ে যেতে দেখে অপর এক বলবান চিল তাকে বধ করে মাংসখণ্ড নিয়ে যায়। দুর্বল চিল যদি মাংসখণ্ড ত্যাগ করত তাহলে সে সুখে বাঁচতে পারত। চিলের কাছে আমি এই শিখেছি যে মানুষের প্রিয় বস্তুর প্রতি আসক্তি তার দুঃখের কারণ। আসক্তি ত্যাগ করলেই অনন্ত সুখ লাভ করা যায়। বালকের মান অপমান বোধ নেই, থাকা খাওয়ার বিষয়েও চিন্তা নেই।
বালককে দেখে আমি অভিমান শূন্য হয়ে থাকা খাওয়ার বিষয়ে গৃহস্থের মতো চিন্তা না করে বালকের মতো আনন্দের সংসারে বিচরণ করি। কুমারীর হাতের বালার শব্দ শুনে আমি বুঝেছি যে হাতে অনেক বালা থাকলেই শব্দ হয়, একটি বালাতে কোনো শব্দ হয় না। কুমারীর কাছ থেকে আমি এই শিক্ষা লাভ করেছি যে একসঙ্গে অনেক লোক থাকলেই বৃথা বাক্য আলাপ এবং ঝগড়া করে সময় নষ্ট হয়। সুতরাং যোগী ব্যক্তি একাকী বাস করবে। বান যারা তৈরি করে তাদের কাছে আমি মনের একাগ্রতা শিক্ষা করেছি। বান যারা তৈরি করে এমন একাগ্রতা হয়ে কাজ করে যে পাশে রাস্তা দিয়ে সৈন্য সামন্ত নিয়ে রাজা চলে গেলেও সে তা জানতে পারে না। প্রাণায়াম দ্বারা বায়ু সংযম করে স্থির আসনে বসে অনলসভাবে বৈরাগ্য এবং অভ্যাসের দ্বারা মনকে এক বস্তুতে অর্থাৎ শ্রী ভগবানে যুক্ত রাখবে, এই হচ্ছে যোগের কথা। সাপ একাকী বিচরণ করে, নিজের গৃহ নির্মাণ না করে অপরের গর্তে থাকে এবং সর্বদা সাবধানে অবস্থান করে। সাপের কাছে আমি এই শিখিয়েছি যে নশ্বর দেহের জন্য গৃহ নির্মাণ করা সাধুদের পক্ষে নিষ্ফল এবং দুঃখপ্রদ। যেখানে আশ্রয় পাওয়া যায় সাধু সেখানেই সাবধানে ভগবানের চিন্তায় তন্ময় থাকবে। মাকড়সার নিজের লালা দিয়ে জাল বিস্তার করে তার মধ্যেই থাকে এবং সেই জাল আবার নিজেই গ্রাস করে, সেই রকম শ্রী ভগবান নিজের শক্তির দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, অন্তর আত্মারূপে তাতেই প্রবিষ্ট হন এবং পরিশেষে সবই আবার শ্রী ভগবানে লীল হয়ে যায়। শ্রী ভগবান কেমন করে বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয় করেন তা আমি মাকড়সার কাছ থেকে শিখেছি। শ্রী ভগবান এই বিশ্বের নির্মিত কারণ এবং তিনি এর উপাদান কারণ। এই বিশ্ব তাতেই অবস্থিত এবং অন্তে শ্রী ভগবানেই লীল হয়ে যায়। কাঠপোকা যখন আরশোলাকে ধরে তখন কাঠপোকার কথা চিন্তা করতে করতে ভয়ে আরশোলা কাঠপোকার মতো রূপ ধারণ করে। দেহি শ্রেণ দেশ অথবা ভয়বশত যে বস্তুতে সমস্ত মনকে নিয়োজিত করে দেহি তখন সেই ভাব প্রাপ্ত হয়। কংস ভয়ে শিশুপাল দেশ করে কৃষ্ণের সারূপ্য লাভ করেছিল। কাঠপোকার কাছে আমি এই শিক্ষা লাভ করেছি যে একান্তভাবে শ্রী ভগবানের নাম রূপ গুণ চিন্তা করে মানুষ তদগতভাবে ভাবিত হয়ে তদকারায়িতভাবে হয়ে যায়। এইভাবে অবধূত নিজের 24 জন শিক্ষাগুরুর কথা বলে উপসংহারে মহামনা যদুকে বললেন, শ্রী ভগবান তার নিজ শক্তি প্রকৃতির দ্বারা বহুবিধ জীব সৃষ্টি করেও সুখী হতে না পেরে বুদ্ধি সম্পন্ন মানুষ সৃষ্টি করে আনন্দিত হলেন। কারণ এই মনুষ্য দেহ ক্ষণভঙ্গুর হলেও পরম পুরুষার্থপদ ব্রহ্মজ্ঞান লাভ মুক্তি লাভ একমাত্র এই মনুষ্যদেহেই সম্ভব। সুতরাং বুদ্ধিমান ব্যক্তি যে পর্যন্ত এই শরীরের পতন না হয় সেই পর্যন্ত মুক্তি লাভের জন্য যত্ন করবে। মহামানা যদু অবধূতকে প্রশ্ন করেছিলেন, আপনি সুস্থ সবল বুদ্ধিমান এবং কর্মক্ষয় হয়েও কিছু না করে বালকের মতো জ্বরের মতো অথবা উন্মাদের মতো ব্যবহার করেন কেন? উত্তরে অবধূত এই পূর্বোক্ত 24টি গুরুর কথা গুরুর কাহিনী যার থেকে শিখেছিলেন তা তিনি বললেন। অবধূত
পূর্বোক্ত গুরুদের কাছ থেকে যে শিক্ষা লাভ করেছিলেন তা বৈরাগ্য এবং আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত এবং অহংকার শূন্য হওয়া যায়। আর এইভাবে শিক্ষা গ্রহণ করলে আমরা সবাই বৈরাগ্য এবং আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে একাকী অহংকার শূন্য হয়ে পৃথিবীতে বিচরণ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, পরম জ্ঞানী অবধূত এই সকল কথা বললে যদুবংশের প্রবর্তক মহামানা যদু সমস্ত বিষয় বাসনা ত্যাগ করে শ্রী ভগবানে সমাহিত চিত্ত হয়েছিলেন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। ভাগবত কথা আজ আমরা শুনছিলাম কৃষ্ণের স্বধাম গমনের সংকল্প এবং অবধূত কথা। আজ এখানেই সমাপ্ত করলাম। ভাগবতকে এখানে বিশ্রাম দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা শুনব শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন।